আমার বন্ধুগণ, একটা জমানা ছিল যে মুসলমানরা নিজেদের জীবনে ইলমে দ্বীন হাসিল করা এবং নিজেদের সন্তানদেরকে ইলমে দ্বীন হাসিল করানো, শিক্ষা দেওয়া, এটা টাকা পয়সা, অট্টালিকা, ধন দৌলত থেকে বেশি গুরুত্ব মনে করত এবং গুরুত্ব দিত। দীর্ঘকাল, দীর্ঘ যুগ পর্যন্ত মুসলমানদের ভিতরে এমন মেজাজ ছিল যে নিজেদের সন্তানদেরকে এবং নিজেদের জীবনে ইলমে দ্বীন আসুক, সেজন্য তারা নিজেদের সময়, অর্থকড়ি, টাকা পয়সা সব কিছু ব্যয় করতেন। এখন যেভাবে মজমুইভাবে শতকরা ৯৯ জন মুসলমান দুনিয়া কামানোর জন্য, দুনিয়া বানানোর জন্য এবং নিজেদের সন্তানদেরকে দুনিয়াবি পথ দেখানোর জন্য ফিকির করে এবং আমরা ফিকির করতে থাকি। এর আগে মুসলমানরা নিজেরা এবং নিজেদের সন্তানদেরকে দ্বীনি দেওয়া, জীবন দেওয়ার জন্য ফিকির করতেন। দ্বীনি জিন্দেগি বানানোর জন্য তাদের ভিতরে ফিকির থাকত। আমরা যেভাবে এখন সন্তানের জন্য বিল্ডিং, বাড়ি, প্লট, ফ্ল্যাট এগুলো ক্রয় করি, এমনিভাবে মার্কেট দেই, শহর বন্দরে কিছু করে যাই, আর এইটা আমাদের সন্তানদের ভবিষ্যৎ মনে করি এবং নিজের চলার জন্যও একটা মাধ্যম মনে করি। ঠিক এমনিভাবেই আমাদের পূর্ববর্তী লোক যারা ছিলেন, ওনারা নিজেদের সন্তানদেরকে দিনদার বানানো, আলেম বানানো, হাফেজ বানানো, আল্লাহওয়ালা বানানো, দ্বীনি জ্ঞান দেওয়া, আল্লাহমুখী জিন্দিগি তাদের ভিতরে আসুক সেই ফিকির নিয়ে তাদের উপরে মেহনত করা এবং নিজেরাও যেন আল্লাহমুখী জীবন বানাইতে পারে সেই জন্য ফিকির করা, এটা তাদের আমল ছিল। এখন মানুষ শুধুই টাকা পয়সা আর টাকা পয়সা, টাকা পয়সা ছাড়া মানুষ কিছুই বোঝে না। এখন যেভাবে টাকা পয়সার ফিকির, এর আগে এমনই ছিল মানুষের ভিতরে দ্বীনের ফিকির। এখন যেভাবে বাড়িঘর বানানোর ফিকির, এর আগে এমনই ফিকির ছিল সন্তানদেরকে দিনদার বানানোর ফিকির। আমার সন্তান দিনদার হোক, আলেম হোক। এমনকি রাজা বাদশাহ যারা ছিলেন, তারাও নিজেদের সন্তানদেরকে আলেম বানাইতেন। যারা রাজা বাদশাহ হইতেন, তারাও নিজেদের সন্তানদেরকে হাফেজ বানাইতেন, আলেম বানাইতেন, মুহাদ্দিস বানাইতেন এবং দ্বীনি ইলম শিক্ষা দিতেন। ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাই সিয়াসিত্তার ৬ কিতাবের এক কিতাবের মুসান্নিফ, লেখক। উনি যখন ওনার কিতাব আবু দাউদ লেখলেন, তো বাগদাদের বাদশাহ এসে করজোর ওনার কাছে আবেদন জানাইছেন যে আপনার এই আবু দাউদ শরীফের হাদিসের কিতাবটা আপনি আমার ছেলেদেরকে পড়াবেন। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, ঠিক আছে, আপনার সন্তানদেরকে পড়াইয়া দিব, আপনি আমার দর্শে পাঠান। তো সেই বাদশাহ ইলমে হাদিসের মাহের যোগ্য বানানোর জন্য নিজের সন্তানদেরকে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইছেন। আমার ভাই, আগের দিনের যারা রাজা বাদশাহ হইতেন, তারাও তাদের ভিতরেও দ্বীনের সীমাহীন জজবা থাকত, দ্বীনের সীমাহীন পিপাসা থাকত, দ্বীনদারি জীবন বানানোর এক টার্গেট তাদের থাকত। এখন যেভাবে মজমুই ভাবে আমরা আকসারিয়াত, অধিকাংশ উম্মাত কম, শুধু দুনিয়া বানানোর ফিকিরে ডুবে গেছি। ছেলেদেরকে দুনিয়াবি কাজ বাজ এবং দুনিয়াবি শিক্ষা দেওয়ার ভিতরে ডুবে গেছি। এইরকমেরই ফিকির ছিল আগে মুসলমানদের ভিতরে, দিনদার বানানের, আলেম বানানের, মুফতি বানানের, মুহাদ্দিস বানানের এবং দ্বীনের উপরে তাদের উঠানের। এই যে আমাদের বিশ্বব্যাপী আমাদের উপরে এক জ্বালা যন্ত্রণা নেমে আসছে এবং বিশ্বব্যাপী যে মুসলমানরা আজকে কাফেরদের হাতে নির্যাতিত, এর একমাত্র কারণ মুসলমানরা দ্বীন ছেড়ে দেওয়া, দ্বীনের পথে না চলা, নিজেরা এবং নিজেদের সন্তানদেরকে দ্বীন থেকে সরায়া কাফের বেঈমানদের রাস্তায় নিয়ে দেওয়া। আর কোনো কারণ, এইটাই একমাত্র কারণ। আজকেও যদি আমরা মুসলমানরা দ্বীনের উপরে চলি, নিজেদের সন্তানদেরকে দ্বীনের উপরে চলানের ফিকির করি, দ্বীনই শিক্ষা দেই, তো বন্ধুগণ, সম্ভব না সারা দুনিয়ার কাফের মিলাও আমাদের একটা চুল বেঁকা করবে, এটা সম্ভব না। আমাদের ছেলে সন্তানদের শিক্ষা, আমাদের ঘরের পরিবেশের অবস্থা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের খানাপিনা, আমাদের বিবাহ শাদী, সব কিছু অমুসলিমদের তরিকাকারে, খ্রিস্টানদের তরিকাকারে, সব কাফেরদের রীতিমালা।
আজকে সকালবেলা বাসা থেকে বের হলাম, মাদ্রাসায় যাব। তো মাদ্রাসায় যাওয়ার পথে জয়পাড়ার এক সাইডে আমি ভাবতেছিলাম যে অমুসলিমদের কোনো প্রোগ্রাম, এমন ঢোলের বাঁশির আওয়াজ, এমন নাচানাচি কোদাকুদি, আমি ভাবছি যে কোনো অমুসলিমদের প্রোগ্রাম হবে, কারণ আশপাশে ওখানে অমুসলিমরা তো অনেক জয়পাড়ার চতুর্দিকে। পরে দেখলাম যে না, অমুসলিম না, সব মুসলমান ছেলেরা। এর পাশ দিয়ে যখন গেলাম আমি গাড়িতে, দেখলাম সব আমাদের মুসলমান ছেলেরা ঢোল পিটাইতেছে, নাচতেছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে। এর ভিতরে মেয়েরা আছে, তাদের সবই সেখানে করতেছে। আমার বন্ধুগণ, এটার মূল কারণ আমরা মুসলমানরা দিন ছেড়ে দিছি নিজেদের জীবনে এবং নিজেদের সন্তানদেরকে দিনদার বানানোর ফিকির ছেড়ে দিছি। সবাইরই ফিকির একটা, টাকা পয়সা আর টাকা পয়সা, দুনিয়া আর দুনিয়া। কিন্তু কাউকে দেখি না এই দুনিয়ার দ্বারা শান্তি পেতে। কাউকে দেখলাম কোনো বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ব্যাংক ব্যালেন্সওয়ালা, কাউকে দুই নয়নে শান্তিতে আমি দেখি না, আমি দেখি নাই। কেহ যদি এই কথার উপরে বিশ্বাস না করে, তো আল্লাহকে হাজির নাজির জেনে সে দাঁড়াইয়া বলুক, আমার জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমার জীবন শান্তিতে ডুবা। এটা হইতেই পারে না। আল্লাহকে নারাজ করে এই জমিনে কোনো মানুষ শান্তি পায় নাই, কোনো মানুষ শান্তি পাবে না, কোনো মানুষ পাবে না। আমি গেলাম বাংলাদেশের কোনো এক জেলাতে, বয়ান করলাম। বয়ান করার পরে ওই এলাকার মেয়র দাঁড়াইলেন। মেয়র সব দাঁড়াইয়ে বললেন, ভাইরা, আমি আপনাদেরকে বলি, আপনারা তো আমাকে চিনেন। আমার জীবনে যে ভুল সবচেয়ে বড় আমি করেছি সেটা হলো এই যে আমি আমার সন্তানদেরকে দিনই শিক্ষা দিই নাই। আমার দুইটা ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করায়া পরে তাদেরকে ইউরোপে পাঠাইছি। এইটার ক্ষতি কি, এটা আজকে আমি বুঝতেছি। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলেদেরকে দিনের পথে আনেন, ধর্মের পথে আনেন, দিনই শিক্ষা দেন, দিনদার বানানো। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ, উনি যে কি জ্বালায় সেটা উনি নিজে বলেন, আমি জানি আমি কি জ্বালায়। আমার ভাইয়েরা, বাবা ভালো, মা ভালো, সন্তান ভালো। বাবা দিনদার, মা দিনদার, তো সন্তান দিনদার। বাবা যেমন, মা যেমন, সন্তান তেমন। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এটা একটা বহুদিন পুরাণ কথা, যেটা আমরা জানি। কথা বুঝতেছেন বন্ধুগণ? আমাদের সমাজের যে অবনতি, দুর্দশা, আমাদের বাবাদের কারণে, আমাদের মায়েদের কারণ। আমাদের যে এই বেহাল অবস্থা, আমরা ঠিক না, আমাদের সন্তানরা কিভাবে ঠিক হবে? আমাদের জীবনে আল্লাহ নাই, আল্লাহ রসুল নাই, দিন নাই, আমাদের সন্তানদের ভিতরে আল্লাহ, আল্লাহ রসুল ও দিন আসবে কিভাবে? আমার বন্ধুগণ, একমাত্র আসমানি শিক্ষা ছাড়া কোনো শিক্ষা এই জমিনে এমন নাই যে শিক্ষার দ্বারা সমাজে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনের কোনো এক ক্ষেত্রে শান্তি, আরাম, সুশৃঙ্খলতা আসতে পারে, এমন কোনো শিক্ষা নাই। এখনো যাদের জীবনে শান্তি, আরাম, প্রকৃতপক্ষে তারা আনন্দ ভোগ করে এই জমিনে, ভালো মানুষ, তারা দেখেন আলেম ওলামা, দিনদার, আল্লাহওয়ালা। আমি এই কথাটা এই জন্য বলি নাই যে আলেম ওলামাদের পোশাকে আমি আছি সেজন্য। আপনি খুঁজে দেখেন, শান্তি তো টাকা পয়সাকে বলে না, শান্তি তো বিল্ডিংকে বলে না, শান্তি তো ব্যাংক ব্যালেন্সকে বলে না। শান্তি তো এই জিনিসটা, যার শান্তিতে, সে শান্তিতে, যার এহকাল পরকাল উভয়টা সুন্দর, সেই মানুষটা শান্তিতে। যার দুনিয়া খুব ফিটফাট আর আখেরাতে জাহান্নামের আগুন লাগাই রাখছে, এই মানুষটা কোন জ্ঞানী, কোন কাজে? এখানে কয়েকদিনের খুব ফিটফাট জীবনযাপন করলো, এরপরে জাহান্নামী হইয়া কবরে গেল। এই মানুষটা কোন শান্তিতে আছে, কিসের আরামে আছে?